এই দুটি বিক্রি হয়েছে, এই দুটি এই যে এই ভাইজান কিনেছেন, মানে আপনি কত দিয়ে নিলেন? 280। 280 কোথায় নিয়ে যাবেন এগুলা? হরিপুর নিয়ে যাবেন, পোষার জন্য নিলেন। আচ্ছা, কুরবানির আগে আবার বিক্রি করবেন নাকি? মানে মোটা তাজা করে বিক্রি করা। তো দাম জানানোর জন্য ধন্যবাদ। অনেকেই দাম জানাতে চায় না, বিরক্ত বোধ করে। 280। 280। 2 দাঁত ভাই, 2 দাঁত। তো দুটি আর মহিষ এখানে আছে যে এই ভাইজান নিয়েছেন, যেটি বলছিলাম যে এই বিশাল আকারের দুটি মহিষ এখানে এই যে বড় ভাইজান নিয়েছেন। একটু দামটা যদি জানান যে কত দিয়ে নিলেন? ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, এখান থেকে কিন্তু অনেক দূরে। কত দিয়ে নিলেন? 2,61,000 টাকা দিয়ে। আপনারা এগুলো কি কাটার জন্য নিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া। আমি যে কথা বলছিলাম যে এখানে কিন্তু আসলে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, রাজশাহী, বগুড়া, তেঁতুলিয়া, সারা বাংলাদেশের মহিষের ক্রেতারা কিন্তু এখানে আসেন, এখান থেকে মহিষ নিয়ে যান। গত সপ্তাহে আসছিলেন আপনার? আচ্ছা আচ্ছা, এখান থেকে নিয়ে যেয়ে ওই আপনার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি করেন। আচ্ছা আচ্ছা, তা আমরা শুনছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে বড় ভাইরা আসেন, মহিষ এখান থেকে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারুল হাট থেকে কেনেন এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গিয়ে বেচেন। তো দুইটা মহিষ কি? ও আরো আছে 15টা। তা তো অনেক মহিষ কিনছেন আপনি এখানে। আচ্ছা আচ্ছা, এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ট্রাকের ভাড়া কত পড়ে? কয়টা পর্যন্ত মহিষ নিয়ে যাওয়া যায়? 16-17টা। তো যাই হোক, ভাইজান যদি নামটা একটু বলেন। মফিজ মিয়া, মফিজ ভাইজান। তো উনি বলছিলেন যে উনি আরও মহিষ কিনেছেন, তার মানে এখান থেকে এক ট্রাক মহিষ তো আর দুইটাই নিয়ে যায় পোষাবে না, সেজন্য 18টা 20টা। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা ভাড়া। সেই কারণে আমরা এই দুটার দাম শুনছিলাম, এই দুটো উনি নিয়েছেন। এই দুটিও খুব সুন্দর। এই যে এই পাশে যে মহিষগুলো আমরা দেখছি, এগুলি সব এই যে